ডুলার তলা না থাকলে ওই ডুলায় মাছ খায় না। তো কিছু মানুষ আছে তারা যখন শুনে আলোচনা, তাদের তলা নাই, পরিষ্কার নাই, ওযু নাই, পবিত্রতা নাই, তারা যখন আলোচনা শুনে ওই ডুলা তলা ছাড়া ডুলার মতো আলোচনা গুলা শুনে একদিক দিয়ে ডুলার তলা দিয়ে ফেরা যায়, গেছে মাফি থেকে আলোচনা আছে তার মধ্যে নাই, আলোচনা আছে তার মধ্যে নাই। ওই দেখেন না, চুকি দিয়ে চাইয়া গেছে, ভিতরে আসার সুযোগ নেই, নসিব নাই। এক মসজিদে গরুওয়ালার গরু ঢুকছে, কি ঢুকছে? ঢুকছে যুক্তিবাদী আওয়াজ আর কি, ওই যে চুকি দিছে তারা দেখে মনে হয়েছে আর কি। তো ওই মসজিদে গরু আইছে, মসজিদ কমিটি ধরছে একারে, ওই বেটা তোর গরু মসজিদে আইছে কি আরে? তো ভাই গরুটা বুঝছে না মসজিদে গেছে, দেখেন না আমি বুঝি এলাকা মসজিদে যাই না, গরুটা বুঝছে না এলাকা মসজিদে ঢুকছে, আমি তো বুঝি এলাকায় আমি মসজিদে যাই না। কথা বলছেন না? তো কিছু গরু আছে না বুঝা আইয়ে না, আর কিছু মানুষ আছে তারা গরুর চেয়ে হতো। আমরা বলতেছিলাম ঈমান আমাদের আনতে হবে সাহাবীদের মতো। এখন আমি যদি বলি সাহাবীদের মতো বললে কি অন্যায় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে বনি ইসরাইলের মধ্যে ৭২টি কাতার হয়েছে। কয়টি? ৭২টি। আমি নবী উম্মতের মধ্যে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মধ্যে ৭৩টি কাতার হবে, ৩ কোটি ১৩ কাতার হবে। তখন সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই ৭৩টি কাতারের মধ্যে কি জান্নাতি দল হবে না? আল্লাহ রাসূল তো একটা হবে। আল্লাহ একটা। কই ইয়া রাসূলুল্লাহ, ওই দলটা কোনটা? ওই দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। নাম দিলে হবে না, কাজে হতে হবে। ঠিক। আহলে সুন্নাত ওয়াল জামাত কি? আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্র, সাহাবীদের চরিত্র দুটোকে একসাথে মিলাইয়া যে অনুসরণ করবে এটাকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, মানে দল। এই ৩ কোটি ১৩ ফেরকার মধ্যে একটা ফেরকা হইব আহলে সুন্নাত ওয়াল জামাত, আকীদাগতভাবে, ইয়াকিনগতভাবে এটা হবে জান্নাতি দল। আমি যদি নাম দেই আমি আহলে সুন্নাত ওয়াল জামাত হবে না, কাজে হতে হবে। কি করতে হবে? কাজে হতে হবে। তাহলে ওনাদের অনুসরণ, ওনাদের অনুকরণ করা তো আমার জন্য অন্যায় না, ন্যায়, বরং ন্যায়। তাহলে সাহাবীদের মতো যদি আমি ঈমান আনার চেষ্টা করি, আমাকে কিছু কাজ করতে হবে। যেমন ধরেন প্রথমত আমাকে হালাল খাইতে হবে। আমরা যখন খানকা শরীফ প্রথমে শুরু করি, অনেকের বাড়িতে মিলাদের দাওয়াত দিত আমাদের, কি দিত? মিলাদের দাওয়াত। তা আমি প্রায় জায়গাতেই কথা কইতাম, মিলাদ ফরাইয়া, দোয়া ফরাইয়া, তারপর খাওয়াইয়া লাভ নাই যদি হালাল দিয়া না হয়। ঠিক। কি না হয়? হালাল দিয়া। তা আমার কথাটা বাদে দেই। এবার আসেন, এদিকে আশেপাশে যত মসজিদের হুজুর আছে কোন, মাজারের হুজুর আছে কোন, তারা সবাই কইবে মিলাদ ফরাইয়া মুনাজাত শেষে এই কথাটা কইবে। দেখবেন তারা তাও যা আছে তাও বন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? তাও বন্ধ হয়ে যাবে। যাক, ওই দিকে আর যাই না। বলতেছিলাম যে আমাদের প্রথমত আমরা যদি সাহাবীদের মতো ঈমান আনতে চাই, প্রথমত আমাদেরকে হালাল ধরতে হবে। কি ধরতে হবে? এবার তো প্রশ্ন, নয়ন ফকির যেহেতু আমাকে প্রশ্ন, নয়ন ফকির আমার মেয়েটা মরে যাচ্ছে, কেউ তো আমার টাকা দিয়ে সাহায্য করে না, আমরা তো সাহায্য করেন না, অমুক সুদের ব্যবসায়ী আমার টাকাটা দিছে, এটা নিয়ে তো আমি আমার মেয়ের জান বাঁচিয়েছি। জান বাঁচান ফরজ, কি বাঁচান ফরজ? জান বাঁচান ফরজ। হায় হায়, কত সুন্দর কথা। এবার আসেন তাওহীদের দিকে যাই। তাওহীদ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। বলি না? জি। তাহলে এখানে বললাম আমি সাক্ষ্য দিচ্ছি, আমি ঈমান আনতেছি।
কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া। তাহলে আমার মেয়েটার বাঁচানেওয়ালা কে? আল্লাহ। এখন আমি বললাম আমার মেয়ের প্রাণ যায়, কেউ তো সাহায্য করলো না, সুদের ব্যবসায়ী থেকে টাকা আইনা আমার মেয়ের চিকিৎসা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি না। আরে ভাই আমি যদি এই কথা বলি, আমার মেয়ের বিয়া অথবা চিকিৎসা, আমার সন্তানের পড়া, অথবা যে কোনো কাজে আমার ফ্যামিলি অথবা আমার ফ্যামিলি মেম্বার অথবা আমার নিজে যে কোনো কাজের মধ্যে যদি আমি হারাম কোনো টাকা আনি, ঘুষ আনি অথবা বেবিচার যে কোনো অর্থ সম্পদ এনে খরচ করে প্রাণ বাঁচাতে হবে, প্রাণ বাঁচানো খরচ। হায় 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 হায়, লা ইলাহা ইল্লাল্লাহ নাই, কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ নাই। সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কি? আমরা গানের ভাষায় কই না, হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে। কইনি? কইনি? জি। এবার দেখেন আযান দিছে জিহাদের, হাইয়া আলাল জিহাদ। আমরা এখন আযান দেই না হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন জিহাদের আযান দিত। জিহাদের আযান বন্ধ হয়েছে, মুসলমানের বেজ্জতি শুরু হয়েছে। জিহাদের আযান আবার শুরু হবে, মুসলমানের ইজ্জত আরো বেড়ে যাবে। জিহাদ বলতে ওইটা না মাজারে যে হামলা করে, জিহাদ বলতে ওইটা না পীর বুজুর্গদের সুফিদের বাড়িতে হামলা করা। জিহাদ হচ্ছে ওইটা যে হকের জন্য প্রতিষ্ঠার জন্য লড়ো, হকের জন্য প্রতিষ্ঠার জন্য লড়ো, সবাই মিলে এক কাতারে দাঁড়াও আর ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজের সাথে আগে জিহাদ করো, তারপরে দিনের একজন ভালো ইমাম নেতা বানিয়ে তার নেতৃত্বে অন্যদের সাথে এবার লাগো। নেতাও বানাইতে পারলা না, নিজেরও শুদ্ধ করতে পারলা না, জিহাদ তোমার মুখে মানায় না। তো বলতেছিলাম সাহাবাদের জামানায়, নবীজির জামানায় বলা হচ্ছে হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক দিল। হানজালার ঘরের কাছে দিয়া দৌড়াইয়া যাইতেছে, বলতেছে নবী জিহাদে গেছে। হানজালা বিয়া করছে বাসর কক্ষে, দৌড়াইয়া গেল জিহাদে, যুদ্ধ করত। কি করত? যুদ্ধ করত। কি ইয়াকিন, কি ঈমান, সুবহানাল্লাহ। এখন বর্তমান কেউ যদি বাসর ঘরে থাকে আর তারে যদি বলা হয় দিনের জন্য ধর্মের জন্য যুদ্ধ হচ্ছে, আসো যাই, সেগুলো দূরে করে বাচ্চাকে বিয়ে করছি এরকম কথা কোনো মতো যদি বাঁচতে না পারে, পরে তো মা কেছে আজকে বিয়ে করছি প্রথম দিন বাড়িতে বারণ যাইতো না, নিয়মে নাই, নিজে তো বাঁচতে পারে না, এবার মারা লাগাইছে। আচ্ছা দেখ, এবার হানজালা গেল যুদ্ধে, শহীদ হইল, সবার লাশ তো পাইলো, হানজালার লাশ তো পায় না, হানজালার দেহ মুবারক তো পায় না। হানজালা বলতে কইতাছি ইয়া রাসূলুল্লাহ, আপনার যুদ্ধে যারা শহীদ হয় তাদের তো গোসল দেওয়ার নিয়ম নাই, আপনি বলেছেন। ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি যদি কেউ সহবাস করে ফরজ গোসল হয়, ওই ব্যক্তির জন্য যুদ্ধ যদি শহীদ হয় তাকে গোসল দিতে হবে। আল্লাহ রাসূল কয় তাহলে তো তার লাশ খুঁজে বার করতে হয়। তালাশ করলো, খোঁজাখুঁজি করলো, কোথাও লাশ নেই। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে সবাই তাকাইয়া দেখে আসমান থেকে হানজালার লাশ নিয়ে আসতেছে ফেরেশতা, তার গায়ে থেকে গোসলের পানি পড়তেছে টপটপাইয়া। সুবহানাল্লাহ। হানজালা নবীর প্রেমে পাগল ছিল, প্রাণ দিল, জিহাদ শহীদ হইল, গোসল করাইল তারে ফেরেশতার দলে। এবার আসেন সাহাবীদের ঈমান। বিয়ের বাজার করতে গেছে, কিসের বাজার? বিয়ের বাজার। নবীজি হুকুম দিছে বিয়ের বাজার করো, টাকার ব্যবস্থা করে দিছে বিয়ের বাজার করো। বাজারে গিয়ে শুনছে হাইয়া আলাল জিহাদ, এই যুদ্ধের ডাক দিছে। বিয়ার বাজার না কইরা বাজারের দোকানদারে কয় ভাই অস্ত্রের দোকান কই? অস্ত্রের দোকানে গেছে, বিয়ার বাজারের টাকা দিয়ে বিয়ার বাজার না কইরা যুদ্ধের বাজার কইরা যুদ্ধে গেছে, শহীদ হইছে। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে ঈমান। আমরা নিজের সাথে যুদ্ধ করতে পারি না, আর কি অন্যের সাথে যুদ্ধ কইরা প্রাণ দিব? আমার নবী তো বলেছেন নিজের সাথে জিহাদ করা জিহাদে আকবর।
আমরা তো নিজের সাথে এই জিহাদ করতে পারি না, লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠিত করতে পারি না নিজের মধ্যে। আমি বলি কত সুন্দর করে, আমার আশেপাশে যারা আছে সব নিস্তব্ধ হয়ে যায়, মুখে কোনো বলি থাকে না, কারণ তার ক্ষমতা এতটুকু। অথবা তর্কের খাতিলে বোবা হইয়া দাঁড়ায়, তারা কয় আরে ভাই আমরা কোন সুদে আনতাম না, কি করে এটা যদি না আনি আমি ধূমপাশে থাকুন লাগবো। বলেছেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া। তার ৯৯ নামের মধ্যে একটা নাম ইয়া রাজ্জাকু। এটা ইয়া রাজ্জাক। ইয়া রাজ্জাকু, এটা খোলা রাখো বাবা, এটা কে লাগায়? তো বলতেছিলাম, বললাম তো লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া। তো ইয়া রাজ্জাকু, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ। রিজিকের মালিক যদি আল্লাহ হয়, সুদে টাকা না আনলে, ঘোষ না খাইলে রিজিকের অনাহারে আমি মারা যাব, এটা কোনো কথা নেই। পরওয়ারদিগার আমার রব, তিনি আমার রিজিকের মালিক, যে কোনো পন্থায় আমার রিজিকের ব্যবস্থা করবে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, রিজিকের পিছে ছুটিও না, রিজিক দাতার পিছে ছোট, রিজিক তোমার পিছে ছুটবে। মাওলা আলী কয়, রিজিক যদি তোমার দুই পাহাড়ের মাঝখানেও থাকে, তোমার রিজিক তোমার কাছেই আসবে, তোমার রিজিক অন্যের কাছে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে আমি কেন বলি, যদি সুদ না খাই, ঘুষ না খাই, বেবিচার না করি, অনাহারে মারা যাব। লা ইলাহা ইল্লাল্লাহ নাই, কি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ নাই। সাহাবী একজন মা, সাহাবী সন্তানের মা, কথাটা নিয়ে আসতেছি, কথাটা শুনতেও যদি খারাপ লাগবে, কিন্তু বিশ্বাসের জন্য, ইয়াকিনের জন্য বলি। তারা কেমন করে সন্তানকে ঈমান দিছে, কেমন করে সন্তানকে জ্ঞান দিছে, আমরা ওইভাবে দিতে পারি না, কারণ আমাদের ত্রুটি আছে। আমরা কি করি, বাসার সামনে যদি কেউ আসে আমারে খুঁজতে, সন্তানরে কই যাইয়া খোঁজ তো আব্বা বাড়িতে নাই, সন্তানে যাইয়া কয় আব্বা তো বাড়িতে নাই, কিন্তু আব্বা তো ঘরে, সন্তান দেখছে বাহে তো মিছা কথা কয়। এবার যদি কয় তুই কই রে, কয় আমি ঠাকুর ঘরে করা খাই না। ঠাকুর ঘরে কে রে, প্রচলিত ভাষাটা নিলাম আর কি। ঠাকুর ঘরে কে রে, আমি ঠাকুর ঘরে কলা খাই না।